একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যাচ্ছিলেন। এমন সময় রাবে নামক এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথের খাবার ও পানীয় ফুরিয়ে যায়। প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় যখন যাচ্ছিলেন, এক কুঁড়েঘর দেখতে পেলেন। সেখানে এক বৃদ্ধা থাকতো এবং একজন বৃদ্ধ থাকতো। তাদের বাড়িতে তখন বৃদ্ধ উপস্থিত ছিলেন না, এবং বৃদ্ধাকে গিয়ে উনি খুঁজে পেলেন এবং তাকে বললেন খাবার দান করুন। তখন ওই বৃদ্ধা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাবা, দুর্ভিক্ষের জামানা, কিছুই নেই খাওয়ানোর মতো। একটা দুর্বল বকরী পাশেই দাঁড়িয়ে ছিল, হাড্ডিসার বকরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই বকরী থেকে দুধ আহরণ করতে পারি? বৃদ্ধা বললেন, বাবা, এ তো এখন সন্তান দেয়নি, তারপরেও দুধ দেওয়ার সময় নয়, তাহলে কিভাবে দুধ দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুমতি দিন। তখন বৃদ্ধা বলল, তাহলে নাও। যেহেতু এটি একটি আশ্চর্য ঘটনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেও খুবই সুন্দর ছিলেন, তাই বৃদ্ধা অপলক দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কার্যক্রম উপভোগ করছিলেন। যেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ সংগ্রহ করতে গেলেন, বৃদ্ধা দেখতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর স্তন স্পর্শ করে টানলেন এবং একটি বড় পাতিল পুরো দুধে ভরে গেল। যেখানে ওই বকরীর দুধ থেকে এক গ্লাস পূর্ণ হওয়া সম্ভব ছিল না, কিন্তু তখন পুরো বড় পাত্র ভরে গেল সেই দুধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3 সাথীকে পান করালেন এবং নিজেও পান করলেন। দ্বিতীয়বার দুধ সংগ্রহ করে এক বড় পাত্র ভরে ওই বৃদ্ধকে দিলেন এবং চলে গেলেন। একটি ছাগল অর্থাৎ বকরী সাধারণত 7 বছর বেঁচে থাকে, 7 বছর বা তার কম বা বেশি বেঁচে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্পর্শে বরকতে ওই বকরী শেষ পর্যন্ত 22 বছর বেঁচে ছিল। যখন সন্ধ্যায় বৃদ্ধার স্বামী ঘরে ফিরলেন, তিনি বললেন, এই দুধ কোথা থেকে এলো? বৃদ্ধা বললেন, এক কামেল এসে এই বকরী থেকে দুধ সংগ্রহ করে দিয়েছে। উনি অবাক হয়ে বললেন, এর থেকে দুধ পেয়েছো? পাগল হয়ে গেছো নাকি? বৃদ্ধা বললেন, অলৌকিক ক্ষমতার যুবক এসেছিল, ওনার হাতে কোনো অলৌকিক ক্ষমতা ছিল যে বকরীর স্তন স্পর্শ করলো আর অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। স্বামী জিজ্ঞেস করলেন, বলো তো, সে দেখতে কেমন ছিল? বৃদ্ধা এমন সুন্দর নবীজি বর্ণনা করলেন, আওয়া মা বাত রাওয়াইতু রুজুলান কহেরাল ওয়া আগা আবলা জালওয়াজ হাসান আল খালক লামতা ইবহু সাজদা লাম তুজরি বিহি সাআলা আজাজু আকরা ওয়া সিমুন কাসিম ফি ইনাইহি তাজ ফি সালতেহি সাআদ ফি লিহিয়াতিহি কাহাফাফা ফি ইনুকিহি শাতা ইন তাকাল্লামা আল্লাহুল বাহা ইয়া ইন ওয়া ইন সাকাতা আল্লাহুল ওয়া আকা ওয়া আন্দাহু ফালাফা। বৃদ্ধা বর্ণনা করেছিলেন, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ যেন পৃথিবীতে চলে এসেছে। কতই না সুন্দর দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কতই না সুন্দর ছিল তার ভ্রুযুগল, তার কপাল ছিল প্রশস্ত, তার চোখ দুটি ছিল অসম্ভব সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখের সৌন্দর্য সম্পর্কে 7টি শব্দ এসেছে, যার এই সব অর্থ হলো যে তার মতো সুন্দর চোখ দুনিয়াতে আল্লাহ আর কাউকে দেননি। তার কণ্ঠের হৃদয় স্পর্শ করার মতো, গ্রীবা লম্বা ও সুন্দর, চেহারা পূর্ণিমার চাঁদের মতো অলৌকিক চমকাচ্ছিল। দাঁত এতটাই সুন্দর ছিল যে তিনি হাসলে আলোর ঝলমল করছিল। কথা বললে তার কথার নূরে চারপাশ নূরান্বিত হয়ে যাচ্ছিল। অসাধারণ সুন্দর কালো ঘন চুল ছিল তার। তার পেটে কোনো মেদ ছিল না, চুলও উস্কো শুষ্ক বা উড়ন্ত ছিল না, সোজা দণ্ডায়মান ব্যক্তি ছিলেন। এইটা সুন্দর বুজুর্গ তাফসীর। এটা শুধু ওই বৃদ্ধার বর্ণনা আজ পর্যন্ত কেউ সুন্দর, সাবলীল বা প্রাণবন্তভাবে তাফসীর করতে পারেনি। আশ্চর্য সেই বর্ণনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই।